এবার বাংলাদেশের হাইকোর্ট ইসলামের কথা শুনবে, এবার শুনবে মোহাম্মদ রসুলের কথা। তার মানে বহু বিবাহে সম্মতি প্রদান করবে। এখন কোন মহিলার পক্ষে থাকবে না। কোন মহিলা আগে বিবাহ হয়েছে তার কাছে অনুমতি নিয়ে পরে আরেকজন বউ হবে না, মোল্লাদের একাধিক বিবাহ হবে। তাতে হাইকোর্ট জবাব দিয়ে দিয়েছে, এই আইন চালু হয়ে গেল। মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না, দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। এতে সরকারি লোক সহ এলিট শ্রেণীদের অনেক উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে। মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল বিচারক এবং বাংলাদেশের মোল্লারা ভোগী, আসলে যারা রুগী তাদের আজ খুব আনন্দ, মহা আনন্দ। আর নারীদের স্বাধীন সত্তা, নারীদের অধিকার, নারীর মর্যাদা সব উল্লঙ্ঘন হতে চলেছে। এটাই নিয়ম, আসলে এটাই কোরআনের নিয়ম, এটাই রসুলের বার্তা, এটাই কথা বলেছে আর সেই কথাই চালু হচ্ছে। বাংলাদেশে হাইকোর্ট এখন ইসলামের কথা শুনবে। হাইকোর্ট এখন কোন নারীর পক্ষে, নারীর বেদনা, নারীর কষ্ট, নারীর মর্যাদা কিচ্ছু শুনবে না। হাইকোর্ট কোন মানবিকতার কথা শুনবে না। হাইকোর্ট রসুলের কথা শুনবে। আর অনেক বিবাহ করা জায়েজ। আপনারা ভাবুন, এমন বাংলাদেশ, আর সেখানে কোন হিন্দু নারীর অবস্থাও কি হতে পারে একবার ভাবুন, একবার চিন্তা করুন। যেখানে হিন্দুদের সবকিছুই হারাম, কিন্তু হিন্দু নারীরা তাদের কাছে জায়েজ, তাদের কাছে হারাম নয়। আমরা সেই বাংলাদেশের কথা বলছি। সেই বাংলাদেশ এখন উত্তপ্ত, সেই বাংলাদেশ এখন রোগগ্রস্ত, সেই বাংলাদেশ এখন হিন্দুদের ওপর অত্যাচারে সবার উপরে দাঁড়িয়ে আছে।